বিক্ষু খেলে কান্নাকাটি করে একটু, তাহলে পড়াশোনাটা একটু করে নিতে হবে না? তোমার আইস কোনটা? না, আমরা পুরো সেলিব্রিটি হয়ে গেছি, বুঝলে তো। যদিও আমাদের এখনো পুষ্পা 2 দেখা হয়নি। আমাদের বাড়িতে নাকি এটা পুষ্পা এসছে। ও এরকম করছে পুষ্পাটা। পুষ্পা মায়ের কাছে বানাচ্ছে কেন? পুষ্পা কি মা ভক্ত? ও পুষ্পা। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এই ঠান্ডায় না সকাল সকাল উঠতে যেন ইচ্ছা করে না। রোজই তোমাদেরকে বলি যে তোজো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, আর অগত্যা আমাকে উঠতেই হয়েছে। বাট ও ঘুম থেকে ওঠার পরেই বিছানায় ওই কাডলিং টাইমটা না আমার মনে হয় সারা দিনের বেস্ট টাইম তোজোর সাথে আমার। আর ও বক বক করতে থাকে, আর এখন তো মাম্মা মাম্মা বলতে শিখেছে, তো প্রপারলি মানে আর কি মাম্মা মাম্মা বলে ডাকবে। তো যাই হোক, চলো আজকে দিনটা শুরু করছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, তারপরে ব্লগটা স্টার্ট করলাম। শীত তো পড়েছে অনেক দিনই হলো, কিন্তু বাড়িতে সেই শীতের রিচুয়ালসটা এখনো অবধি হয়নি। সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো আজকে মাসি আসার আগে আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে রাখলাম, বাট মনে হচ্ছে আরও কয়েকটা মটরশুঁটি লাগবে, তো সৌরভ বেরিয়ে গিয়ে নিয়ে আসবে। 1 কেজি এনেছে, ছাড়িয়ে এইটুকু হলো, আর বাটার পরে তো আরও অল্প হয়ে যাবে। তো আজকে মটরশুঁটির কচুরি তো হবেই, তার বাদ দিয়েও একটা অন্য রকমের রেসিপি আমি প্ল্যান করেছি। দেখি যদি সাকসেসফুল হয় তোমাদের সাথে শেয়ার করব। আগে যখনই তোজোকে নিয়ে কোথাও বেরোতাম, তোজোর ডাইপার ব্যাগটাই আমি ক্যারি করতাম, বাট সবসময় না ওই ডাইপার ব্যাগটা ক্যারি করতে ইচ্ছা করে না। সো এখন যখনই বেরোই না কেন কোথাও, এই টোট ব্যাগটা ইউজ করি আমি। তোমরাও দেখে থাকবে, এটা বড় সড়ো সব কিছু ধরে যায়। বাট এই যে আমরা রাজস্থান যাচ্ছি না, আমার মনে হচ্ছে এরকম হ্যান্ডব্যাগ ইউজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ দেখো, তোজোকে কোলে নেওয়া, হাত দুটো ফ্রি রাখা খুব ইম্পর্টেন্ট। সো আমি একটা জিনিস অর্ডার করেছি অ্যামাজন থেকে, জুকের এই ব্যাকপ্যাকটা। দেখো কি দারুণ দেখতে, মানে এথনিক ওয়্যারের সাথে তো খুব সুন্দরভাবে যাবে, আর একদম প্রমাণ সাইজের, মানে ঠিকঠাক, খুব বড়ও নয় আবার একদম ছোটও নয় যে কিছু নিতে পারবে না। এরকম অনেক কালার অপশনও তোমরা পেয়ে যাবে, প্যাটার্নগুলো ভীষণ সুন্দর সুন্দর। তো আমি এরকম একটা আনিয়েছি। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়, বাট আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমাদের যদি পছন্দ হয় তোমরাও পারচেস করতে পারো। তো আমার সকালের রুটিনের কাজ হয়ে গেল, জামা কাপড় কেচে একদম মেলে দিয়েছি। আর জানো তো, আমার এই যে গাছটা যেটা ট্রেলিং প্লান্ট, এটা না কিছুতেই যেন ঠিক আর হচ্ছে না। পাতাগুলো দেখতে পাচ্ছ কিরকম শ্রিঙ্ক করে গেছে। তো যতই যত্ন করি না কেন একই রকম, তো বুঝতে পারছি না কি করব। দেখি একবার পুরো ট্রিম করে দেখবো, যদি ভালো না হয় তখনও তো এটাকে রিপ্লেস করতে হবে। এই টবটা অ্যাকচুয়ালি অনেকটা বড়, তো এখানে ভালো গাছই হয়ে যাবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, এই যে স্পাইডার প্ল্যান্টটা দেখছো, সেদিনকে জল দিতে গিয়ে দেখছি না ছোট্ট ছোট্ট সাদা ফুল ফুটেছে। আমার আইডিয়াই ছিল না যে স্পাইডার প্ল্যান্টেও এরকম ফুল হয় বলে। এই যে দেখো, দেখতে পাচ্ছ কি দারুণ ব্যাপারটা। এটা বেশ হেলদি হয়েছে। আগের দিনে চ্যারিটি ইনিশিয়েটিভের ভিডিওটা তোমাদের প্রত্যেকের কাইন্ড কমেন্টসগুলো পড়ছিলাম, থ্যাঙ্কস ফর দ্যাট। এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস আর কি। তো কমেন্ট সেকশনটা চেক করতে গিয়ে দেখলাম তোমাদের মধ্যে রবিনহুড আর্মি নিয়ে একটা কোয়ারি আছে, যে এটা কি শুধুমাত্র পুনেতেই আছে নাকি কলকাতাতেও তোমরা ওদেরকে অ্যাক্সেস করতে পারো। ওরা অল ওভার ওয়ার্ল্ড কাজ করে, স্পেশালি ইন আফ্রিকা অ্যান্ড এশিয়া। ওভার 150 সিটিজে ওরা এই ফুড ডিস্ট্রিবিউশন ড্রাইভগুলো করে থাকে। robinhood.army.com বলে ওয়েবসাইট আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। ওখানে সমস্ত রকম ডিটেলস পেয়ে যাবে। স্পেসিফিক্যালি আমার যেটা ভালো লাগে, দেখবে অনেক সময় অনুষ্ঠান বাড়িতে কী হয়, খাবার অনেক বেঁচে যায়। ওদেরকে তোমরা যদি মাঝরাত্রেও কল করো না যে আমাদের অনুষ্ঠান বাড়িতে খাবার বেঁচে গেছে, তোমরা কি ডিস্ট্রিবিউট করে দিতে পারবে, ওরা সেই ইনিশিয়েটিভটাও নেয়। সো আজকে ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাচ্ছি। এখানে আমার সব কিছু জোগাড় টোগাড় হয়েই গেছে। ভেজ স্যান্ডউইচ বানাবো, তো এখানে আছে লেটুস, আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো। আর শীতের স্যান্ডউইচে না ধনে পাতা অ্যাড করে দেখো, হেভি লাগে কিন্তু খেতে। রোববার সকালবেলা আমি বেরোলাম, সামনেই তো পৌষ পার্বণ আসছে, মানে বাড়িতে একটু পিঠে হবে না সেটা কি হতে পারে। তো একটু ঝোলা গুড় নেবো, পাটালি নেবো, যাচ্ছি বাবু মশাইতে খাটকিতে। তার সাথে সাথে দেখি যদি শীতের কোনো সবজি পাই, মানে শিম, তারপরে পেঁয়াজ কলি, এগুলো নেওয়ার ইচ্ছা আছে। তো সানডে মর্নিংয়ে ফ্রেশ জিনিসটা থাকে, সেই কারণেই যাওয়া আর কি। আর একটা মেজর জিনিস যেটা নেবো সেটা হচ্ছে কি হাঁসের ডিম। সব কিছুই ডিপেন্ডস অপন অ্যাভেলেবিলিটি। এখানে তো আর এরকম নয় বাজারে গিয়ে পেলাম নিলাম, থাকলে নিতে পারবো, নইলে দেখা যাক কি হয়। বাট হ্যাঁ, গুড়টা আমি নেবই। তো ফার্স্টে এসে গেছি বাবু মশাইতে, এখান থেকে গুড়টা নিয়ে নেব। গুড় আছে পাটালি কত? 500? 1 কিলো। এটা কত? বাজারে এসে গেছি।
এই যে পেঁয়াজ কলি আছে, পেঁয়াজ কলি নিয়ে নিয়ে আধা কিলো, আরো সবকিছুই অ্যাভেলেবেল। শিমগুলো ফ্রেশ, শিমগুলো খুব ফ্রেশ, পুঁই শাকটাও খুব ফ্রেশ। মানে রোববার সকালে আসলে তোমাদের বলছিলাম না যে সবকিছু ফ্রেশ পাওয়া যায়। হ্যাঁ, সব কলকাতা থেকে সব আনো? সব ফ্রেশ পাবেন আমার কাছে, সব কিছু ফ্রেশ পাবেন। মুড়ি থেকে, চানাচুর থেকে, তারপরে আপনার হাঁসের ডিম, খাজুরের গুড়, হাঁসের ডিম নেবো আজকে, তারপরে আপনার বড়ি, সবকিছু আমার কাছে আছে। মোচা এসছে, এখানকার মোচাগুলো তেতো হয়, হ্যাঁ। বাট এই মোচাগুলো কলকাতা থেকে আনা, তেতো হবে না। লাউ দিচ্ছেন কত কচি লাউ? হ্যাঁ, সুন্দর লাউ। এখানে এরকম লম্বা লাউ পাওয়া যায় না। গন্ধরাজ, পিওর গন্ধরাজ, পিওর গন্ধরাজ। গন্ধ শুকিয়ে দেখালো, দাঁড় দিয়ে দাও একটা। অনেক বাজার করছি। তো এখানে দেখো একসাথে কত কিছু হচ্ছে। তো তোজোর জন্য আজকে মাছের ঝোল বানাবো, তাই জন্য মাছটা ভাজতে রেখে দিয়েছি। এখানে তোজোর ভাতটাকে একটু ভিজিয়ে রাখলাম, ওর জন্য প্রেশার কুকার আজকে ভাত করে দেবো। বিকেলবেলা কড়াইশুঁটির কচুরি দিয়ে খাওয়ার জন্য আলুর দম হবে, তো তার জন্য আলু সিদ্ধ হচ্ছে। আর এখানে দেখো আজকে সকালে ব্রোকলি স্যুপ বানাবো, তার জন্য ব্রোকলি, পেঁয়াজ সব কিছু কাট করে রেখে দিয়েছি। আর এখানে কড়াইশুঁটি তো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, মাসি আসার আগে তোমাদের দেখালামই। তো একসাথে সবটা গুছিয়ে নিলেন আমার কাজ করতে বেশি যেন সুবিধা হয়। আর তোজো না স্নান টান সেরে দেখো এখন ঘুমাচ্ছে, তো আমি চেষ্টা করি এই সময় রান্নার কাজটা সেরে নিতে। তো আজকে আমরা ভাত খাবো না, ব্রকলি স্যুপ খাবো, তার সাথে চিকেন তন্দুরি, ওটা তো ওভেনে হবে। এখন শীতকাল বলে কিনা জানি না, ব্রকলি খুব সস্তায় দিচ্ছে। আর সৌরভ দেখি বাজারে গেছে কি কি সবজি পায় না পায়। যেহেতু আজকে আমরা ভাত খাবো না, তাই জন্য তোজোর ভাতটা আমি প্রেশার কুকারে বানাচ্ছি। জেনারেলি এখন কি করি, আমাদের সাথে একসাথেই তোজোর ভাতটা বানিয়ে নিই। এই যে দেখো তোজো ঘুম থেকে উঠে গেছে, তোজো আমাকে আলুর দম বানাতে হেল্প করে দিচ্ছে। তা এখন ওর সাথে আমি এখানে বক বক করবো আর ও বসে থাকবে। হ্যাঁ, তোজো বক বক করে, আমি একা বক বক করি না। একসাথে আলুর দম বানাচ্ছি। নয়েজ ফাইট হবে একটু, একটু নয়েজ ফাইটটা কি হবে মামার সাথে? নয়েজ ফাইট হবে, নয়েজ ফাইট হবে, একটু নয়েজ ফাইট হবে। আজকে জানো বাজার দেখে পুরো মন খুশ হয়ে গেছে। মানে সৌরভ কলকাতা থেকে বাজার নিয়ে ফিরলো নাকি পুনের থেকে বাজার করে আসলো জাস্ট বোঝাই যাচ্ছে না। চিচিঙ্গে, লাল মূলো, আর অল টাইম ফেভারিট আমার পেঁয়াজ কলি এনেছে, বেগুন এনেছে, এটা বুলেট লঙ্কা, বলছে নাকি খুব ঝাল হবে। আর এটা তোমরা খাও কিনা জানি না, পুঁই মিটুলি। আগের দিনকেও দেখেছিলাম, সৌরভ বললো না আমি কোনোদিনও খাইনি, তাই জন্য আর নিইনি। তো আগের দিন আমি বলেছিলাম বলে সৌরভ আবার এটা নিয়ে এসেছে। পুঁই শাক আছে, শিম আছে, আর কি এনেছো ওইদিকে ফল আছে, আর হাঁসের ডিম তো আছেই। সত্যি রোববার সকালবেলা গেলে কিন্তু বেশ ভালো লাভ হচ্ছে, পুরো হই হই ব্যাপার হয়ে গেছে, তাই না? পুরো সপ্তাহ ধরে জমিয়ে খাবো। রেখে দেবো, কাল থেকে স্টার্ট হবে একটা একটা করে। তো তোমরা অবশ্যই কিন্তু খাটকির দোকানটায় যেতে পারো। আমি তোমাদেরকে বলছি না, এখন আমরা ওই সাইডটায় চলে যাচ্ছি, বাজার করছি, বাবু মশাই থেকে টুকটাক যা যা আছে সেগুলো করছি। মানে একটা সপ্তাহ ছেড়ে ছেড়ে যাচ্ছি, খুব সুবিধা হচ্ছে। আমি লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা যেতে পারো অবশ্যই। না, আমরা পুরো সেলিব্রিটি হয়ে গেছি, বুঝলে তো? যদিও আমাদের এখনো পুষ্পা 2 দেখা হয়নি, হলে গিয়ে দেখা তো পসিবলই নয়, যতদিন না ওটিটিতে আছে ততদিন দেখা হবেও না। বাট সেই নিয়ে কোনো আক্ষেপ নেই, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতেই এখন পুষ্পা হাজির। মানে এখন লাইভ অ্যাকশন দেখছি, বুঝলে তো? তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের বাড়িতে নাকি এটা পুষ্পা এসছে। ও, এরকম করছে পুষ্পাটা। তারপরে কি বলছে, ঝুঁকেগা নেহি, কেমন করছে পুষ্পা? ও, এরকম করছে বুঝি। আমাদের বাড়িতে পুষ্পা আছে। এই পুষ্পা, পুষ্পা মায়ের কাছে বানাচ্ছে কেন? পুষ্পা কি মা ভক্ত? ও পুষ্পা, আজ থেকে তোজোকে সবাই পুষ্পা বলে ডাকবে, ঠিক আছে? পুষ্পা। এদিকে মোটামুটি সব ছড়ানো আছে, কোনো অসুবিধা নেই। মটরশুঁটি পেস্টটা বানিয়ে নিচ্ছি, আদা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি আর অল্প একটু জল অ্যাড করছি। জিরে আর শুকনো লঙ্কার ভাজা মশলাটা বানিয়ে নিচ্ছি, কারণ কড়াইশুঁটির পুরটা যে বানাবো সেটাতেও কাজে লাগবে। আর শেষ হয়ে গেছে, এই ভাজা মশলাটা আমি স্টকে সবসময় রেখে দিই। ঘুগনি টুগনি বানালে কিন্তু এই ভাজা মশলাটা খুব কাজে লাগে।
আজকে আমি ডিসাইড করেছি সকালে আমি বসবো না, তো সৌরভকে বললাম তোজোকে খাইয়ে দিতে। তো তোজোকে এখন সৌরভ খাওয়াচ্ছে, আর আমি এখানে কড়াইশুঁটির পুরটাও রেডি করে নেবো। তো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এটা এখন অনেকটা গরম আছে, ঠান্ডা হোক তারপর গ্রাইন্ড করব। কড়াইশুঁটি বাটা হয়ে গেছে, আর তোমাদেরকে তখনই দেখাচ্ছিলাম যে তোজোর সাথে কথা বলতে বলতে দেখো আমি আলুর দমটাও কিন্তু বানিয়ে ফেলেছি। কড়াইশুঁটির পুরটা রেডি থাকলে, আলুর দম বানানো থাকলে, রাত্রিবেলা কচুরি ভাজতে আর কতটুকু সময় লাগবে। কড়াইশুঁটির পুরটা কিন্তু আমি একদম সিম্পল ভাবেই বানাই। প্যানে অল্প একটু হিং অ্যাড করেছি, আর এই বেটে রাখা কড়াইশুঁটিটা অ্যাড করে দেবো। একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। স্বাদ মতো নুন আর মিষ্টি অ্যাড করবো, লাস্টে ভাজা মশলাটা অ্যাড করে দেবো। দ্যাটস ইট। এটা কি হচ্ছে তোজো? ও তোজো তো বলা যাবে না, না পুষ্পা। এটা কি হচ্ছে পুষ্পা? এটা করে তুমি চন্দন কাঠ ক্যারি করবে নাকি? এটা কি? এই বক্সটার মধ্যে জানো তো তোজোর সক্স থাকে, তো সমস্ত বাইরে ফেললো। বক্সটাকে নিয়ে দেখছি একবার এদিক ওদিক করে যাচ্ছে। তোজো স্পাইডারম্যান কই? তোজো স্পাইডারম্যান? ও এটা স্পাইডারম্যান, বাহ 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 বাহ। একটু পুষ্পা দেখিয়ে দাও, পুষ্পা পুষ্পা পুষ্পা। ধাক্কা খাবি তুই, সরে আয়। সেইটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের প্ল্যাটার। তো স্যুপ আছে একদম গরম গরম, তার সাথে চিকেন তন্দুরি আর একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে সব কাজ সেরে খেতে খেতে একটু লেট হয়ে গেল, বেজে গেছে প্রায় 3টে। চলো আজকে আমরা জমে যাবে তাই না? ব্যাপক শীতের দিনে স্যুপ আর তন্দুরিটা। তো ফাইনালি আমি আমার সেই ড্রেসটাকে এখন চেঞ্জ করতে যাচ্ছি ওয়েস্ট সাইড থেকে। জানি না ওয়েস্ট সাইডে মনে হয় সেলও চলে গেছে। তো লাস্ট দিনকে গিয়ে সে এত ভিড় ছিল আর তো চেঞ্জ করা হলো না, বাট আজকেও সেই সানডে। তো ঠিক আছে চলো দেখি, আমাদের বাড়ির কাছে ওয়েস্ট সাইডটাতেই যাচ্ছি, ওখানে হোপফুলি একটু কম ভিড় হবে। আর এই বিকেলের টাইমটা না একটু না বেরোলে যেন ভালো লাগে না, মানে তোজোর জন্য আর আমাদের জন্য। মানে তোজোর রিল্যাক্সেশনের জন্য যে শুধুমাত্র বেরোই বা ওকে একটুখানি পার্কে নিয়ে আসি সেরকমটা নয়, সারাদিন বাড়িতে পরপর সব কিছু করার পর এই সময়টা যেন একটুখানি বেরোলে ভালো লাগে। ব্যাস আবার শুরু করেছো। বাড়ি ফিরে আগে চা বসালাম, 8:15 বেজে গেছে। আর তখন থেকে যেন আমি হন্যে হয়ে ক্যামেরাটা খুঁজছি, কোথায় 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 ক্যামেরা খুঁজে পাচ্ছি না। তারপর মনে হলো যে গাড়িতে ফেলে এসেছি, আবার গিয়ে ক্যামেরাটা নিয়ে আসলাম। তো চা এখানে ফুটছে, আর দেখো কি কিনে এনেছি। চায়ের দোকান থেকে বিস্কিট এনেছি, তো এগুলো না চা দিয়ে খেতে হেভি লাগে। তো চাটা হোক, চাটা খাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কিনলাম। এই যে দেখো এই বিস্কিটটা এনেছি, এটা আমন্ড দেওয়া, আর এটা জিরা বিস্কিট, এটাও খেতে খুব ভালো লাগে। আর আমাদের বাড়ি ইঁদুরকে দেখো, কি রে না ওয়েস্ট সাইডের না এই কোয়ার্ড সেটগুলো খুব ভালো লাগে। তো আমি এরকম 2টো কোয়ার্ড সেট নিয়েছি। এর অবস্থা দেখো, কোয়ার্ড সেটের প্যান্টটা নিয়ে কি করছে। টুকি টুকি করছিস নাকি? হ্যাঁ না, এই কোয়ার্ড সেটটা তোদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। তো এইটা একটা নিয়েছি, আর দেখো এটাও খুব ভালো লাগলো, একদম ভাইব্রেন্ট কালার। মানে রাজস্থান যাচ্ছি যেহেতু এগুলো মানে কাজে লাগবে। তো এরকম দেখতে, আর ভালো অফ দিচ্ছে তাই না? হ্যাঁ খুব ভালো অফ দিচ্ছে। প্যান্টালুন্সে দেখলাম বাই 3 get 3 ফ্রি। বলছি বাবা রে, তো বস্তা করে নিয়ে আসতে হবে। এরকম দেখতে, একবার মার কাছে যাচ্ছি, একবার বাবার কাছে যাচ্ছি।
যার কে থেকে দেবে? পাওয়া যায় আর কি। না 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 তোজো না, খায় না, বিস্কিট খায় না, থাক। সো বেসিক্যালি এগুলো অরিজিনাল প্রাইস হচ্ছে 999, এখন পাওয়া যাচ্ছে 699 এ। আর পালাজোটা হচ্ছে 799 এর ছিল, এখন পেয়েছি আমি 499 এ। বিক্ষু খেলে কান্নাকাটি করে একটু, তাহলে পড়াশোনাটা একটু করে নিতে হবে না? তোমার আইস কোনটা? তাই 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 কি করে করে রে? হে, হাত ঘুরু ঘুরু নাড়ুটা একবার দেখিয়ে দাও। আচ্ছা, তোমার ইয়ার কোনটা? গুড। তোমার হেড কোনটা? কবে না, কবে না বলেছি। আচ্ছা, তোমার টাং কোনটা? টাং, হ্যাঁ ঠিক, ভালো করে দেখো টাং কোনটা। ভেরি গুড। আচ্ছা, তোমার হ্যান্ড কোনটা? হ্যান্ড, হ্যান্ড, হ্যাঁ। মোটামুটি এই বছরে ফার্স্ট টাইম এই পড়াশোনাগুলো রিভিশন হলো, তাই তো? হ্যাঁ, এই বছরে প্রথমবার রিভিশন হচ্ছে। একদম পড়াশোনা হচ্ছে না তোজো, এগুলো কি হচ্ছে? মাঝে মাঝে কপো পড়াশোনা কেমন? তোজো, তোজো পাপা কি বলছে? একটু পুষ্পাটা করে দাও, পুষ্পা। পুষ্পা। বছরে এক দুবারই এই কড়াইশুটির কচুরি খাওয়া হয়, আর সত্যি বলতে আমরা প্রত্যেকেই এটা খেতে খুবই ভালোবাসি। তো এখানে দেখো ময়দা মাখা হয়ে গেছে, লেচি করে নিয়েছি। তো তোমাদের তখন সকালবেলা বলছিলাম যে আজকে একটা অন্যরকম জিনিস ট্রাই করবো, বাট অনেকটা লেট হয়ে গেছে, 11:45 বেজে গেছে। সো আজকে আর পসিবল নয় সেটা। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে ডেফিনেটলি সেটা শেয়ার করব। তো চলো আগে কচুরিটা বানিয়ে নিই, আলুর দম তো রেডি আছেই। তো কচুরি ভাজতে আর কতটুকু সময় লাগবে। পুরটা খেতে এত ভালো হয়েছে না, একটুখানি বেশি করে পুর আমি বানিয়ে নিলাম, তো 2 দিন ধরে খাওয়া যাবে। কড়াইশুটির কচুরি আমরা খেতেও খুব ভালোবাসি, আর আমি কড়াইশুটির কচুরি বানানো শিখেছি মামনির থেকে। তো একটাই ট্রিক্স, সেটা হচ্ছে যখন পুরটা করবে তখন কিন্তু কাওয়ানোটা খুব যেন ভালো হয়, ঝুরঝুরে কাওয়ানো হলে তবেই কিন্তু বেরোবে না পুর। তো আমি ওই ট্রিক্সটাই মাথায় রাখি। আর দেখো একবার সুন্দর, একটুও কিন্তু পুর বেরিয়ে যায় না। শীতের রোববার ডিনারে কড়াইশুটির কচুরি, এরকম ফুলকো ফুলকো, তাও আবার পুরটা দেখো কতটা জেনারাস পুর। এটা হচ্ছে শীতের ভালোবাসা, তাই তো? আলাদাই ইমোশন, এর কোনো রিভিউ হয় না। কোনো কথা হবে না। হ্যাঁ, পুরটা কিন্তু বেশ দেখতে পাওয়া যাচ্ছে। হেভি টেস্টি হয়েছে, আলুর দমটা বেশ ভালো হয়েছে। আমার মনে হয় অনেকের বাড়িতে অলরেডি কড়াইশুটি কচুরি হয়ে হ্যাঁ, গেছে। আমরা এবছর একটু লেট, যাদের হয়নি ইমিডিয়েটলি, মানে আর বানিয়ে লেট ফেলো। করো না, এবার শীত চলে যাবে। ফাটাফাটি। তো চলো এবার আমার প্লেটটাও নিই, আর আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো আমি যে রেসিপিটা একটা আইডিয়া করে ভেবেছি সেটা কি। তো চলো টাটা, গুড নাইট।